কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন সরে গিয়ে ওর জায়গায় যদি কার্বন লাগে, ওটাই হচ্ছে আমার এস্টার মলিকুল। এই হচ্ছে আমার কাছে একটা এস্টার আছে, ঠিক আছে, এস্টার হয়েছে। এক কাজ করি ভাই, দুখানা আরকে আলাদা আলাদা করে দিই। এক কাজ করা যাক, এই আরটাকে করে দেয় হচ্ছে R1, আর ওই আরটাকে করে দেয় R2। দুটো অ্যালকিল আলাদা, এটা বুঝতে পারছি। এটা মিথাইল, ওটা ইথাইল, এটা প্রোপাইল, ওটা বিউটাইল, এরকম কিছু একটা, ঠিক আছে। তাহলে দুখানা আর হচ্ছে আমার আলাদা। অ্যারো দে এখান থেকে, অ্যারো দে, এটা এস্টার মলিকুল বুঝতে পারছি। অ্যারো দে, অ্যারোর উপর লেখ ডাইভাল H, নিচে H3O প্লাস, ডাইভাল H, নিচে H3O প্লাস। প্রোডাক্ট লেখার টেকনিক দেখ, এটাও বেসিক্যালি টাইপ অফ রিডাকশনই হচ্ছে। চল দেখ প্রোডাক্ট লেখার টেকনিক দেখি। তাহলে রিয়েজেন্ট তুই দিয়েছিস, এটা প্রোডাক্ট লেখার টেকনিক হচ্ছে, এটা হয়ে যাবে R1CHO। তার মানে কি বলতো বেসিক্যালি, আমি যদি শর্টকাট মনে রাখতে চাই, এই যে পার্টটা ছিল না R1CO, ও বেঁচে আছে আর অ্যালডিহাইডে কনভার্ট হয়ে গেছে। তাহলে R1CO পার্টটা যেটা ছিল ও ভাই বেঁচে আছে, কার্বনিলের সাথে যে অ্যালকিল গ্রুপটা লেগেছিল ওটার করেসপন্ডিং আমি অ্যালডিহাইড পাচ্ছি। এটা আসে না এখনকার দিনে, ঠিক আছে। কার্বনিলের সাথে যে অ্যালডিহাইড পার্ট, সরি অ্যালকাইল গ্রুপটা লেগে আছে ও বেঁচে আছে আর অ্যালডিহাইডে কনভার্ট হয়েছে। এই হচ্ছে আমার এস্টারের সাথে ডাইভাল H এর রিয়াকশন। যদি ওই সায়ানাইডটা কিন্তু আসবেই, সায়ানাইড আর ডাবল বন্ড দিয়ে, বুঝতে পেরেছিস? চল বোঝা গেছে। এস্টার আমাদের এখন আসে না, তাও একটা এস্টারিফিকেশনের কোশ্চেন করে রাখি। লেখ কোশ্চেন, লেখ CH3COOH, CH3COOH নাম কি এটা? অ্যাসিডিক অ্যাসিড। আর আইইউপিএসি নাম কি? ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। চল অ্যারো দে, অ্যারোর উপর লেখ C2H5OH, C2H5OH, অ্যারোর নিচে লেখ H প্লাস, প্রোডাক্ট হচ্ছে A। এই পার্টটা তোর বোর্ডে আসবেই। এ থেকে আবার অ্যারো দে, অ্যারোর উপর লেখ ডাইভাল H, H3O প্লাস, প্রোডাক্ট হচ্ছে B। একে ফেল। এ তুই পারবি, এ পারবো হচ্ছে অ্যালকোহল ফেনলিথারের কনসেপ্ট দিয়ে, আর বি পারবো হচ্ছে আজকের ক্লাসের কনসেপ্ট দিয়ে। একে ফেল। তাহলে CH3COOH এর মধ্যে দিচ্ছি C2H5OH। ফার্স্ট স্টেপের রিয়াকশনটা হচ্ছে আমার এস্টারিফিকেশন রিয়াকশন। এস্টারিফিকেশন রিয়াকশন হলে তুই কিছুক্ষণ আগে বলেছিস অ্যাসিড থেকে বেরোবে OH আর অ্যালকোহল থেকে বেরোবে হচ্ছে H, বার করে দিলাম ওদেরকে ধরে, একটা এস্টার ফর্ম হলো। তাহলে তুই মিলিয়ে নিচ্ছিস। এবার এর ছবি আমি আর বোর্ডে আঁকবো না। এর ছবি আমার হবে কি, CH3 সিঙ্গেল বন্ড C, ডাবল বন্ড O, কার্বনটার সাথে আবার সিঙ্গেল বন্ড O, ওর সাথে C2H5, তাই তো? এই হচ্ছে আমার এর স্ট্রাকচার। এস্টারিফিকেশন রিয়াকশন, অ্যালকোহল থেকে বার করলাম হচ্ছে H আর অ্যাসিড থেকে OH। এবারে এইটার মধ্যে দিলাম হচ্ছে ডাইভাল H, প্রোডাক্টটা কী হবে? CH3CHO, CH3CHO এক্স্যাক্টলি। CH3CO পার্টটা বাঁচিয়ে রাখবো, এস্টারের RCO পার্টটা বাঁচিয়ে রাখবো, ওর সাথে আমি লাগিয়ে দেবো হচ্ছে হাইড্রোজেন। তাহলে এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। তাহলে বি আমার কি হলো? CH3CHO। বি আমার কি হচ্ছে? CH3CHO, মানে কি অ্যাসিটালডিহাইড। এই তো কার্বনিলের সাথে যে লেগে আছে সেটা আমার বেঁচে থাকবে, কার্বনিলের সাথে যে লেগে থাকবে সে আমার বেঁচে থাকবে। কার্বনের সাথে তার R2 লেগে নেই, 1 2 হিসেবে মনেই রাখবো না আমরা, 1 2 হিসেবে মনেই রাখবো না, আমরা মনে রাখবো কার্বনিলের সাথে যে আছে ভাই সে বেঁচে থাকবে, বুঝতে পারলাম। আর ওটা কি হচ্ছে ওটা আমার দরকার নেই, সাইড প্রোডাক্ট, ঠিক আছে। চল তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট লেখার টেকনিক এস্টার থেকে। চল লেখ পরেরটা, লেখ পরেরটা, হেডিং দে, হ্যাশট্যাগ দিয়ে লেখ সিলেক্টিভ প্রিপারেশন অফ, হ্যাশট্যাগ দিয়ে লিখছি সিলেক্টিভ প্রিপারেশন অফ বেনজালডিহাইড। তাহলে এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে অ্যালডিহাইডের প্রিপারেশন, আমার হ্যাশট্যাগ দিয়ে হেডিং দিচ্ছি সিলেক্টিভ প্রিপারেশন অফ বেনজালডিহাইড। চল তার মধ্যে নাম্বার 1 আমরা এখন বানাতে চলেছি কি ভাই, বেনজালডিহাইড বানাবো। বেনজালডিহাইড মানে বেনজিনের মাথায় CHO। এর মধ্যে নাম্বার 1 লেখ ফ্রম টলুইন, মারাত্মক ইম্পর্টেন্ট এগুলো। ফ্রম টলুইন, ফ্রম টলুইন, টলুইন থেকে আমরা বানাবো হচ্ছে বেনজালডিহাইড, ঠিক আছে। টলুইন থেকে আমরা বানাবো বেনজালডিহাইড। টলুইন মানে কি, বেনজিনের মাথায় কে লেগে আছে? CH3।
দেখ টলুইন থেকে বেনজাইলডিহাইডের কনভার্সন না দুখানা মেথডে হয়, একটাই তোর ম্যাক্সিমাম টাইম আসে, তবে আরেকটাও আসতে পারে যেহেতু এনসেটটির মধ্যে আসে। তাহলে ফ্রম টলুইন থেকে যেটা বানাচ্ছি তার মধ্যে নাম্বার এ, টলুইন থেকে আমরা বানাবো হচ্ছে বেনজাইলডিহাইড, তার মধ্যে নাম্বার এ, এই রিয়াকশনটাই তোর বোর্ডে ঘুরিয়ে ফিরিয়ে আসে। লেখ নাম, লেখ রিয়াকশনের নাম আছে সায়েন্টিস্ট ইটার্ডের নামে, ইটার্ড রিয়াকশন, ইটার্ড রিয়াকশন, ইটার্ড রিয়াকশন। টলুইন থেকে বেনজাইলডিহাইড কিন্তু অনেকভাবে বানানো যায়। ইটার্ড রিয়াকশন তার মধ্যে একটা সিলেক্টিভ রিয়েজেন্ট, তবে ইটার্ড রিয়াকশন, ব্যাকডেটেড রিয়াকশন, এগুলোকে মডিফাই করে অনেক নতুন রিয়েজেন্ট বানানো হয়ে গেছে অলরেডি, রিয়েজেন্টগুলোকে মডিফাই করে। তার মধ্যে একটা মডিফাইড রিয়েজেন্ট তো সিলেবাসের মধ্যে আছে, ওটা কিন্তু আর ইটার্ড রিয়াকশন নয়। তাহলে চল তুই ইটার্ড রিয়াকশন আমরা এখন দেখছি, তাহলে তুই টলুইনের ছবি আঁক, টলুইন থেকে আবার অ্যারো দে, ইটার্ড রিয়াকশন এখন আমরা দেখছি। তাহলে টলুইনের ছবি আঁক, বেনজিনের মাথায় CH3, ওখান থেকে অ্যারো দে। হয়েছে? চল টলুইন আঁকলাম, টলুইনের মধ্যে অ্যারো দিলাম, এর মধ্যে কিছু একটা দেবো, ঠিক আছে, কিছু একটা দেবো, প্রোডাক্ট কিছু একটা হবে। তার মধ্যে ভাই আবার H3O+ খেলা খেলবো, যেরকম খেলছিলাম। তোর দেখ বই তো ওটা H3O+ থাকতে পারে, H2O থাকতে পারে, তখন তো বুঝে গেছিস। ওর মধ্যে H3O+ খেলা হবে। প্রোডাক্ট আমার কী হবে? ফাইনাল বল, ফাইনাল প্রোডাক্টটা কী হবে বল? আরে ফাইনাল প্রোডাক্ট কী হবে বল? বেনজাইলডিহাইড। তাহলে বেনজাইলের মধ্যে কী লাগবে? CHO। ফাইনাল প্রোডাক্টটা আগেই বলে দিচ্ছি, বেনজাইলডিহাইড তো বানাচ্ছি এখানে। তাহলে ফাইনাল প্রোডাক্ট আমার বেনজাইলডিহাইড। মাঝে স্টেপে কী দিচ্ছি আর কি, এখন আমি কোনো রিয়েজেন্টই লিখিনি, ইটার রিয়াকশনের রিয়েজেন্টই লিখিনি, ঠিক আছে? চল দেওয়া যাক, এবার রিয়েজেন্টগুলো দিচ্ছি, লেখ। তাহলে ফার্স্টের এখানে অ্যারো যেটা দিয়েছি তার উপর রিয়েজেন্ট লেখ। CrO2Cl2, CrO2Cl2 ক্রোমিয়ামের একটা রিয়েজেন্ট। এই রিয়াকশনগুলো কেন আছে জানিস তো? তার কারণ ক্রোমিয়াম, অক্সিজেন, ক্লোরিন। ক্লোরিন হচ্ছে পি ব্লক কেমিস্ট্রির পার্ট, পি ব্লকের পার্ট হচ্ছে ক্লোরিন। এই যে ক্লোরিন এখানে আছে, ফ্লোরিন, ক্লোরিন। আমাদের আগের সিলেবাস আমাদের পি ব্লক কেমিস্ট্রি পুরো ভরিয়েছিল, এটাকে বলা হচ্ছে ক্রোমিল ক্লোরাইড। এই মলিকুলটা হচ্ছে ক্রোমিল ক্লোরাইড। ক্রোমিল ক্লোরাইড টেস্ট আগে আমাদের সিলেবাসের মধ্যে ছিল, তো পি ব্লক এখন সিলেবাসে নেই, কিন্তু রিয়াকশনগুলো রয়ে গেছে। ওই জন্য আগে তো ভাই প্রত্যেকটা চ্যাপ্টার তুই এতদিন বুঝেছিস লিঙ্কড, প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে প্রতিটা চ্যাপ্টারের লিঙ্ক আছে। ক্লোরিন পি ব্লক কেমিস্ট্রির পার্ট, এটা আমার ভাই অর্গ্যানিকের পার্ট। ক্লোরিন যেহেতু পি ব্লক, তাহলে পি ব্লকের রিয়াকশন এর মধ্যেও ছিল তখন। পি ব্লক কেমিস্ট্রি সিলেবাসে নেই, কিন্তু এই রিয়াকশনটা আমার আছে, ঠিক আছে? CrO2Cl2, এটা ক্রোমিল ক্লোরাইড বলে। যাই হোক চল, তোর নাম না লিখলেও চলবে। CrO2Cl2 আমি তোকে শর্ট নোট এগুলো পাঠাবো। এটাকে আমার একটা মিডিয়ামের মধ্যে দিতে হবে। কোন মিডিয়াম? CS2, কার্বন ডাইসালফাইড। কার্বন ডাইসালফাইড মিডিয়ামের মধ্যে দেবো হচ্ছে কি CrO2Cl2, মানে ক্রোমিল ক্লোরাইড। CrO2Cl2 মিডিয়ামে, CrO2Cl2কে দিয়েছি কোথায়? CS2 মিডিয়ামে কার্বন ডাইসালফাইড। বলতো পুরো অর্গ্যানিকে ক্লাস 12 আমরা CS2 আর কোথায় পড়েছি? CS2 আর কোথায় পড়েছি বলতো? তুই খাতার পাতা উল্টে দেখে যাইলে বল, একটু ভেবে চিন্তে বল। পুরো ক্লাস 12 অর্গ্যানিকে এখন অবধি অ্যালকোহল ফেনিদার কোথায় পড়েছি বলতো? CS2 দিয়ে। ঠিকই বলেছি, অ্যালকোহল ফেনিদার কোথায়? ইথারের ফর্মেশনে কোথাও পড়িনি। CS2 দিয়ে রিয়াকশন কোথায় পড়েছি একটু ভেবে চিন্তে বল। কোন রিয়াকশনটা? CS2 দিয়ে পড়েছি। Br2 আর CS2 দিতাম, এক্স্যাক্টলি ঠিকই বলেছে। Br2CS2 প্রোডাক্ট আমার কি হতো? কোথায় লাগতো বিয়ারটা? অর্থ আর প্যারা, এক্স্যাক্টলি অর্থ লাগতো আর প্যারা লাগতো, ওটা আমি পড়েছিলাম। আর Br2 আটার দিলে আমার তিনখানা পজিশনে লাগতো। পরীক্ষাতে কোশ্চেন আসে যে কেন ভাই আলাদা সলভেন্ট চেঞ্জ করলে আমার ইয়ে হয়। আমি ক্লাসে দেখেছিলাম ডিটেলস, ওটাকে অ্যান্সারও পাঠিয়েছিলাম। তাহলে সেম এখানে CS2 নন পোলার সলভেন্টের কাজ করছে, ওখানে নন পোলার সলভেন্ট দিয়েছিলাম, প্রোডাক্ট আমার ওটা হয়েছিল। এবার দেখ এখানে প্রোডাক্ট লেখা, মেকানিজম কিন্তু আমাদের নেই। এই মেটাল, এখানেও মেটাল, দেখ মেটাল ক্যাটালিস্ট একটারও মেকানিজম আমাদের সিলেবাসের মধ্যে নেই, একটাও নেই, ঠিক আছে? আমরা H+H2 দিয়েছি, ও তো নর্মাল রিয়াকশন ভাই। আমাদের যে কটা মেকানিজম আছে তার মধ্যে একটাও মেটাল দিয়ে পড়িনি। SN2 রিয়াকশন পড়েছি, কোথাও মেটালের ইউজই করিনি। নিউক্লিওফাইলকে অ্যাটাক করলো, SN1 কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে, মেটালের কোনো প্রশ্ন নেই। এলিমিনেশন রিয়াকশন, কোনো মেটালের রোল নেই। তাহলে মেটাল ক্যাটালিস্ট একটা রিয়াকশন তুই দেখ ভালো করে, বোর্ডের সিলেবাসেই নেই, যেইতে গিয়ে আছে, কারণ মেটালের মেকানিজমগুলো বড় বড় হয়, ঠিক আছে? চল যাই হোক, শুরু করা যাক। প্রোডাক্ট লেখার টেকনিক দেখ, এগুলো তুই ভাই মেকানিজম আমাদের নেই, তাহলে প্রোডাক্ট লেখার টেকনিকই তোকে মনে রাখতে হবে। এটা একটু ভালো করে প্র্যাকটিস করি মাঝেরটা। দেখ আমরা চালাকি করে মাঝখানের প্রোডাক্টটা লিখবো। ধর আমার কাছে, আমি CH থেকে তো চালাকি করে এরকম লিখতেই পারি, এটা আমি লিখতেই পারি চালাকি করে CH থেকে এরকম লিখতে পারি। বেসিক্যালি এই দুখানা হাইড্রোজেন সরে গিয়ে এর জায়গায় কেউটা লাগে।
এইবারে ধর যদি আমার দুখানা হাইড্রোজেন সরে গিয়ে যায় ওটা লাগে, তুই ভাব আমি প্রোডাক্ট ধর সাপোজ তোকে বলছি ধর বিআর লেগেছে দুখানা, ধর দুখানা হাইড্রোজেন সরে গিয়ে দুখানা ধর বিআর লেগেছে। এইবারে আমি এই প্রোডাক্টটাকে চাইলে এরকম লিখতে পারি তো, চালা কি করে ব্র্যাকেট দিয়ে এরকম লিখতেই পারি চাইলে, একই জিনিস বোঝায় আমার, এরকম লেখা যেতেই পারে, এটা আমি লিখতেই পারি চাইলে। তো আমি সিমিলার হতে তোকে এখানে ওই প্রোডাক্টটা ওইভাবেই দেখাবো। তাহলে ব্র্যাকেট দিয়ে আমি জাস্ট এর মধ্যে প্রোডাক্টটা লিখছি, ঠিক আছে? চল শুরু করা যাক। তাহলে আমার দুখানা হাইড্রোজেন তোকে কী বললাম, দুখানা হাইড্রোজেন বেসিক্যালি কিছু একটা দিয়ে সরে গেছে। আর ভাই তাহলে কার্বনের সাথে দুজন সেম সেম জিনিসই লেগেছে, তাহলে আমি সেটাকে এবার ব্র্যাকেট দিয়ে, যেহেতু ওটা দুবার লেগেছে ওই জন্য লিখছি, এটা লেগেছে দুবার, তাহলে এবারে এখানে কিছুটা লিখবো। ওকে চল লিখছি। কার্বনের সাথে বেসিক্যালি লাগবে হচ্ছে অক্সিজেন, ওই জন্য অক্সিজেনকে আগে লিখলাম। এইবারে অক্সিজেনের সাথে যে যেখানে লেগে আছে থাক, ও সিআর সিএল2 OH2, ও সিআর সিএল2 OH2, সরি এই দুটো তো বাইরে লিখেই দিয়েছি, ও সিআর সিএল2OH, এইভাবে লেখ, ও সিআর সিএল2OH, ঠান্ডা মাথায় লেখ এটা, ও সিআর সিএল2OH। ও সিআর সিএল2OH। এখানে একটা মেটালের রোল আছে, মেটাল তো ভাই অনেকগুলো বন্ড ফর্ম করতে পারে, আমি তো কোঅর্ডিনেশনে দেখলাম 6টা করে বন্ড ফর্ম করছে একটা মেটাল, কোঅর্ডিনেট বন্ড। তো ক্রোমিয়াম তো আমার ওখানে কোঅর্ডিনেশনে পড়া আছে, তো ক্রোমিয়াম ভাই এখানে অনেকগুলো বন্ড, অবভিয়াসলি তো ক্রোমিয়ামের সাথে হয়তো দুখানা ক্লোরিন বন্ড ফর্ম করেছে, একখানা OH বন্ড ফর্ম করেছে, এদিকে একটা অক্সিজেন করেছে। এই হচ্ছে আমার গল্প, ঠিক আছে? বোঝা গেছে? বুঝিনি কিছু, শুধু প্রোডাক্টটা লিখলাম, এবং বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে এটা মাস স্টেপের প্রোডাক্টটা, ঠিক আছে? এটা কিন্তু কোশ্চেন এই বছর করেছিল, তার মানে এই না যে পরের বছর করবে না, পরের বছরও করবে, কারণ এটা তার আগের বছর পরপর 2 বছর এসছে। চল দেখ, এই হচ্ছে আমার ইটার রিয়াকশনের মাঝের স্টেপের প্রোডাক্টটা। এনসিআরটিতে আগের বছরে ভার্সানটা অন্যভাবে লেখা ছিল, কীরকম লেখা ছিল দেখ, এরকম HC, তুই যদি হাইড্রোজেনের জায়গায় এইভাবে লিখিস অসুবিধার কিছু হবে? বন্ড তো আমি দেখাতেই পারি, নাও দেখাতে পারি, অসুবিধার কিছু নেই। দেখবি এনসিআরটির পুরোনো ভার্সানে এটাকে এইভাবে লেখা আছে, OCR OH CL2। তুই বল এর কোনো মানে চেঞ্জ হয়? একই তো ব্যাপার ভাই, একই ব্যাপার। আমি কোঅর্ডিনেশন কম্পাউন্ড যখন লিখি তখন আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে ফর্মুলা লেখার সময়, আর আমি তো চাইলে আগে NH3 লিখতেই পারি ফর্মুলা লেখার সময়, আমি চাইলে তারপরে বিআর তারপরে সিএল লিখতে পারি, আমি চাইলে আগে বিআর সিএল তারপরে NH3 লিখতে পারি, আমি তো লিখতেই পারি, ফর্মুলা তো আমি লিখতে পারি, আমি তার IUPAC নমেনক্লেচার করছি না। তাহলে তোর দেখবি কোনো বইতে এইভাবে লেখা আছে আগে OH পরে CL2, কোনো বইতে লেখা আছে আগে CL2 পরে OH, তুই ব্যাপারটা বুঝে গেছিস। তাহলে মাঝের স্টেপের প্রোডাক্টটা তুই বাড়িতে বারবার প্র্যাকটিস করবি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার রিটার্ড রিয়াকশন। তোকে পরীক্ষাতে কিন্তু শুধুমাত্র এটুকু দিয়েও ছেড়ে দিতে পারে, তোকে বলবে যে CR2 CL2 দিয়ে ট্রিট করা হলো, প্রোডাক্ট কী হবে, ক্রোমিল ক্লোরাইড দিয়ে ট্রিট করা হলো, প্রোডাক্ট কী হবে, এটাও তখন হচ্ছে প্রোডাক্ট। H3O+ বা ওয়াটার না অ্যাড করলে কিন্তু আমি অ্যালডিহাইড পাবো না, এবং এটা কিন্তু ABCDর মধ্যে আসবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? এটার নামটাম তোকে মুখস্থ করতে হবে না। তাহলে এই হচ্ছে আমাদের রিটার্ড রিয়াকশন, টলুইন থেকে বেনজালডিহাইডের প্রিপারেশন। চল পরেরটা লেখ, নাম্বার বি, এটা বাড়ি গিয়ে একটু ভালো করে প্র্যাকটিস করবো। OCrCl2H, OCrCl2H, ঠিক আছে? চল পরেরটা। তুই যদি এবার কোনো চালাকি করা টেকনিক বার করতে চাস, দেখ তুই এইভাবে করতে পারিস, যদি বাড়িতে প্র্যাকটিস করতে করতে বুঝে যাবি। দেখ চালাকি করা টেকনিক তোকে বলছি, দেখ আমি তোকে কী বললাম, এই কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে, এই কার্বনের হাইড্রোজেনকে বেসিক্যালি বার করে দিয়েছি। আর দেখে CR2 CL2কে আমি বাড়ি গিয়ে একটুখানি ভাবলেই দেখ আমি এটাকে এইভাবে লিখতেই পারি, CR2 CL2কে আমি এরকম লিখতে পারি, ও CR CL2O লেখা যেতে পারে না? আরে আমি তো চালাকি করা টেকনিক, আমি তো কোনো সায়েন্স করছি না, চালাকি করছি আমি। CR2 CL2কে আমি চাইলে এরকম লিখতেই পারি, ও CR CL2 লিখতেই পারি, আমার ইচ্ছা ভাই। দেখ আমি কী করেছি বলতে, বেসিক্যালি ভালো করে যদি দেখিস, মানে চালাকি করা টেকনিক, এটাকে ধরে এর মাঝখানে দেখ বসিয়ে দিয়েছি, যদি বসিয়ে দিই তাহলে কার্বনের সাথে অক্সিজেন লেগে যাবে, হয়ে গেল ভাই, লেগে গেল। তাহলে কার্বনের সাথে লেগে গেল অক্সিজেন, এই যে ভাই তাই লিখেছিলাম ও, তারপরে দেখ CR আছে, CL2 লিখেছিলাম তোর খাতে, CL2 লেখা আছে, তারপরে অক্সিজেন দেখ, তারপরে অক্সিজেনের পরে দেখ ওই হাইড্রোজেনটা, তাই হয়ে গেছে, অ্যাজ ইফ তাই আমার হয়েছে। এটা চালাকি করা টেকনিক, এর মধ্যে কোনো সায়েন্স নেই। নাম্বার বি, এ হলো আমাদের রিটার্ড রিয়াকশন, নাম্বার বি লেখ। এটা কিন্তু আর এটার রিয়াকশন না, এটার রিয়াকশনের আরও সিম্পলিফাইড রিয়েজেন্ট, এটা কিন্তু এটার রিয়াকশন নয়। তাহলে নাম্বার বিতে এবার হেডিং দিয়ে লেখ, by using chromic oxide CHROMIC, হ্যাঁ ক্রোমিক স্পেলিং হচ্ছে CHROMIC, by using chromic oxide, ফর্মুলা লেখ ব্র্যাকেটে CrO3, ব্র্যাকেটে ফর্মুলা লিখছি CrO3 and acetic anhydride, by using chromic oxide and acetic anhydride,
চল আবার টলুইনের ছবি আঁক। বাই ইউজিং ক্রোমিক অক্সাইড অ্যান্ড অ্যাসিটিক অ্যানহাইড্রাইড টলুইনের ছবি আঁকলাম। অ্যারো দে, অ্যারোর উপর লেখ CrO3। ভাই বলতে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের ফর্মুলা কি ছিল? অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের ফর্মুলা কি ছিল বল? কোথায় ইউজ করেছিলাম বলতে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড? ফ্লুরিলক্যাপ অ্যালকাইলেশনে তো করি না, অ্যাসাইলেশনে হয়তো করেছিলাম, ওটা বাদ দিয়ে একটা ভালো জায়গায় ইউজ করেছিলাম অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, যেটা তোর পরীক্ষাতে সব স্কুলের পরীক্ষাতে আসবেই, এসছেও। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড পাতা উল্টে দেখে বল অ্যাসিটিক অ্যানহাইড্রাইড কোথায় ইউজ করেছি। পাতা উল্টে দেখে বল, এখন থেকে এইরকমই হবে, খাতার পাতা উল্টে দেখে বলবো, ঠিক আছে? যত দেরি হবে হবে, তো অসুবিধার কিচ্ছু নেই। ক্লাস 11কে যেমন কালকে জিজ্ঞেস করছিলাম, পারছিল না, পাতা উল্টে দেখে খুঁজে খুঁজে বার করতে করতে 35 মিনিট এক্সট্রা টাইম লাগিয়েছে, ঠিক আছে? রাত্রেবেলা 9:45 ব্যাচকে 10:25 ছেড়েছি, অসুবিধার তো কিছু নেই এতে, গার্জিয়ান সাপোর্ট করেছে, এতে সমস্যার কিছু নেই। ক্লাস 12 এখন তাই করবো। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডকে বল কোথায় ইউজ করেছিলাম বল, কোথায়? এস্টারিফিকেশনে। একটা বলতো পার্টিকুলার কোনো একটা মলিকুলার প্রিপারেশন ইউজ করেছিলাম, মানে একটা পার্টিকুলার মলিকুল, যেটা সব স্কুলেই কোশ্চেন আসে, বোর্ডেও কোশ্চেন আসে, একটা পার্টিকুলার মলিকুলার প্রিপারেশন ইউজ করেছিলাম। কোন মলিকুলার প্রিপারেশনে? অ্যাসপিরিনের প্রিপারেশন, এক্স্যাক্টলি অ্যাসপিরিনের প্রিপারেশনে। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর H+ দিয়েছিলাম, প্রোডাক্ট হয়েছিল আমার অ্যাসপিরিন। কার মধ্যে দিয়েছিলাম বলতো এটা? কোন মলিকুলের মধ্যে দিয়েছিলাম অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর H+? স্যালিসাইলিক অ্যাসিড, এক্স্যাক্টলি স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে চল বেনজিন, এখন তো টলুইন এঁকেছি, টলুইন থেকে অ্যারো দেওয়া আছে, অ্যারোর উপর লিখলি CrO3, অ্যারোর নিচে লেখ অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের ফর্মুলাটা লিখে ফেল, CH3CO তার হোল 2O। তাহলে টলুইন আঁকা আছে, টলুইন থেকে অ্যারো দিয়েছি, অ্যারোর উপর লিখলাম হচ্ছে ক্রোমিক অক্সাইড মানে CrO3, আর অ্যারোর নিচে লিখলাম CH3CO তার হোল 2O। প্রোডাক্ট কিছু একটা হবে, প্রোডাক্টের মধ্যে আমি আবার H3O+ এর খেলা খেলবো। যদি এই কোশ্চেনটা তোর বোর্ডে আসে না, অন্যটা আসে, অন্যটা তো আসেই, ইটার রিয়াকশন, যেহেতু নেম রিয়াকশন, এটা চাইলে আসতে পারে যেহেতু এনসিআরটি আছে, ঠিক আছে? H3O+, প্রোডাক্ট কিছু একটা হবে, প্রোডাক্টটা কী হবে বল? বেনজাইল রেখে বল, বেনজাইল রেখে বল, বেনজাইল রাখ। তোকে আমি মাঝের স্টেপের প্রোডাক্টটা লেখা আবার দেখাবো। এটা হয়ে গেলো বেনজালডিহাইড। মাঝের স্টেপের প্রোডাক্টটা আমার কী হচ্ছে, চল সে আগের বারের মতনই গল্প। দুখানা হাইড্রোজেন সরবে, তাহলে CH বেঁচে থাকলো, আর যে জিনিসটা লাগবে ভাই দুবার লাগবে, ঠিক আছে? কে লাগছে? এক্স্যাক্টলি ভাই ওই অ্যাসপিরিনের মতন, ওইগুলোর মতন। দেখবি ওখানে OH OCOCH-তে কনভার্ট হয়ে যেত না? দেখবি অ্যাসপিরিনের মধ্যে OH-টা আমার OCOCH-তে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? এখানেও একই, এটা ভাই OCOCH3 তার হোল 2, OCOCH3 তার হোল 2। এটা একটু মাঝেরটা আমাকে একটু প্র্যাকটিস করে কয়েকবার মনে রাখলেই হয়ে যাবে, OCOCH3 তার হোল 2। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ইটার্ড রিয়াকশনের এর পরেরটা বি, যেটা কিন্তু ইটার্ড রিয়াকশন নয়, এটা কিন্তু কোনো মতে ইটার্ড রিয়াকশন নয়, বুঝতে পেরেছি? চল বুঝলাম। তাহলে এই ছিল হচ্ছে ফ্রম টলুইন। তাহলে 1 নাম্বার পড়লাম ফ্রম টলুইন, তার মধ্যে পড়লাম ইটার্ড রিয়াকশনের আর একটা অন্য এ আর বি আলাদা আলাদা করে। চল বেনজালডিহাইডের প্রিপারেশনের মধ্যে 2 নাম্বার রিয়াকশন, হেডিং দে ফ্রম বেনজিন। বেনজালডিহাইডের প্রিপারেশনের মধ্যে 2 নাম্বার রিয়াকশন ফ্রম বেনজিন, ফ্রম বেনজিন। বেনজিন থেকে বানাবো হচ্ছে কি বেনজালডিহাইড। এটা ক্লাস 11-এ পড়েছিলাম এই রিয়াকশনটা, ফ্রম বেনজিন টু বেনজালডিহাইড। রিয়াকশনটার নাম মনে আছে কারোর? যাই হোক, চল বেনজিন থেকে আমরা বানাবো বেনজালডিহাইড। তাহলে বেনজিনের ছবি আঁক, প্রোডাক্ট হবে কি বেনজালডিহাইড। রিয়েজেন্ট কি দিচ্ছি? রিয়েজেন্ট দেবো হচ্ছে ক্লাস 11-এ পড়েছিলাম CO কার্বন মনোঅক্সাইড HCl আর অ্যানহাইড্রাস AlCl3। এটার মেকানিজম আমরা ক্লাস 11-এ দেখেছি, ক্লাস 12 আর আসে না। যদি কারোর মেকানিজম জানার ইচ্ছা হয় আমাকে পার্সোনালি বলবি, আমি ক্লাস 11-এ ভিডিও পাঠিয়ে দেবো। CO HCl অ্যানহাইড্রাস AlCl3, কার্বন মনোঅক্সাইড HCl অ্যানহাইড্রাস AlCl3। বেনজিনের মধ্যে দিলাম কি CO HCl অ্যানহাইড্রাস AlCl3। রিয়াকশনটার নাম আছে, তোকে শর্ট নোট পরীক্ষাতে লিখতে দেবে। রিয়াকশনটার নাম হচ্ছে গ্যাটারম্যান কচ সিনথেসিস, GATTERMANNKOCH, গ্যাটারম্যান কচ, ঠিক আছে? গ্যাটারম্যান কচ। বেনজিনের মধ্যে দিচ্ছি কি COHCl অ্যানহাইড্রাস AlCl3, প্রোডাক্ট আমার কি হবে বেনজালডিহাইড। COHCl অ্যানহাইড্রাস AlCl3, প্রোডাক্ট আমার কি হচ্ছে বেনজালডিহাইড।
রিয়াকশন নাম কি গেটারম্যান কচ, তোকে পরীক্ষাতে লিখতে দেবে, ঠিক আছে? গেটারম্যান কচ সিনথেসিস হয়ে গেছে। চল তাহলে লেখ পরটা কনভার্সন করা যাক। আচ্ছা কনভার্সন পরে আসছি, কনভার্সনটা করি, লেখ আবার আগের বারের মতন বলবি, ঠিক আছে? কনভার্ট অ্যানিলিন টু বেনজালডিহাইড, convert aniline to benzaldehyde, convert aniline to benzaldehyde। একইভাবে মাথাকাটি শুরু কর, convert aniline to benzaldehyde। আগেরটা আমরা করেছিলাম, একটা মেথড করলাম না কিছুক্ষণ আগে, CN থেকে CHO বানিয়ে। সায়ানাইড না বানিয়ে চেষ্টা কর, সায়ানাইড না বানিয়ে চেষ্টা কর। আমি তোকে সায়ানাইডটা বানাতে বারণ করেছি, ঠিক আছে? কিছুক্ষণ আগেই করেছি, এই কনভার্সন করেছি, কিন্তু তখন আমরা সায়ানোবেনজিন বানিয়েছিলাম। এবার আমি তোকে বললাম সায়ানোবেনজিন না বানিয়ে সায়ানোবেনজিনটা বানাবি না, অন্য জিনিসপত্র বানাতে পারিস। শুরু কর। বল। তারপর এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ঠিকই বলেছি। এই খাতার মধ্যে দেখ, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের যে চার্টটা আছে না, বিশাল বড় যে ছকটা আছে, ওই ছকের মধ্যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন বানানোর জন্য কী কী রিয়েজেন্ট দেওয়া ছিল বলতে? আরও ছিল, আরও একটা ছিল অল্টারনেটিভ। একটা ছিল H3 প্রপার্টি ছিল, এক্স্যাক্টলি অ্যালকোহলও ছিল, ইথানলও ছিল। আমার খাতার মধ্যে লেখা আছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন বানানোর ছক একটা আছে ওর মধ্যে, ওই ছকের মধ্যে আছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন। আমি H5OH দিতে পারি, ঠিক আছে? তার মানে আমি এখানে কনভার্সনটা আমি তোকে সায়ানোবেনজিন বানাতে বারণ করেছিলাম। তাহলে কীভাবে করতে পারি? আমি অ্যানিলিন থেকে ফার্স্টে NaNO2HCl 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে বানিয়ে নিলাম হচ্ছে ওখান থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিনের মাথায় N2Cl। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমি বানিয়ে নেবো হচ্ছে বেনজিন সিঙ্গেল স্টেপে। সিঙ্গেল স্টেপে কীভাবে বানাবো? ওর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে H3, ইথানলও দিতে পারি, আছে খাতার মধ্যে করা সুন্দর করে। বেনজিন আমার হয়ে গেল। বেনজিন থেকে বেনজালডিহাইড কীভাবে করবো? COHCl অ্যানাইড্রাস AlCl3। বুঝতে পারলাম, এই হচ্ছে আমার কনভার্সন, ঠিক আছে? আচ্ছা যদি আমি বলতো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনল বানাই, কী দেবো ওর মধ্যে? এক্স্যাক্টলি বয়লিং ওয়াটার বা ওয়ার্ম ওয়াটার। তাহলে আমি যদি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে ওয়ার্ম ওয়াটার দিই বা H2 হিট, একই ব্যাপার, আমার ওখান থেকে ফেনল হবে। তুই ফেনল থেকে বেনজালডেট কীভাবে বানাবি? ফেনল থেকে বেনজালডেট কীভাবে বানাবি? লেখ, পরের কোশ্চেন লেখ, কনভার্ট ফেনল টু বেনজালডিহাইড। এটাও তুই পারবি, খাতার পাতা উল্টে হেল্প নিবি দরকার হলে। কনভার্ট ফেনল টু বেনজালডিহাইড। ফেনল টু বেনজালডিহাইড, খাতার পাতা উল্টে হেল্প নে। পিসিসি দে, দিয়ে একটু ভাবনা চিন্তা কর, পুরো দেখ ফেনল থেকে বেনজালডিহাইড হয় কি না আগে দেখ। বল ফার্স্ট হবে কী করলি বল? জিঙ্ক দিয়ে হিট করেছিস তাই তো? চল এক্স্যাক্টলি একদম ঠিক বলেছিস। তাহলে ফেনল থেকে আমি বানাতে বলেছি বেনজালডিহাইড। সবার ফার্স্টে বানানো হচ্ছে ফেনল থেকে বেনজিন। ফেনল থেকে বেনজিন বানানো বহুদিন আগে শিখেছিলাম। ফেনলের মধ্যে হচ্ছে জিঙ্ক ডাস্ট হিট, জিঙ্ক আর হিট হয়ে গেল বেনজিন। বেনজিন থেকে তো এই মাত্র করলাম গ্যাটারম্যান কচ, হয়ে যাবে হচ্ছে বেনজালডিহাইড। তাহলে ফেনলের মধ্যে দিলাম জিঙ্ক ডাস্ট হিট, হয়ে গেল বেনজিন। বেনজিনের মধ্যে দেবো হচ্ছে আমি এবার COHCl অ্যানাইড্রাস AlCl3,
হয়ে যাবে আমার বেনজালডিহাইড। তাহলে ফেনলের মধ্যে জিঙ্ক ডাস্ট হিট দিলাম, হয়ে গেল কি বেনজিন। বেনজিনের মধ্যে দিচ্ছি হচ্ছে COHCl অ্যানাইডাস LCl3, হয়ে গেল বেনজালডিহাইড। এই হচ্ছে আমার কনভার্সন। এই ধরনের কনভার্সন তো পরীক্ষাতে আসবে, দেখতে পাবি, স্কুলে গিয়ে দেখতে পাবি, যদি বিশ্বাস না হয় আমার উপর। এই ছিল হচ্ছে আমাদের তাহলে কনভার্সন। চল লেখ, খাতা হেডিং দে, সিলেক্টিভ প্রিপারেশন অফ কিটোন। সিলেক্টিভ প্রিপারেশন অফ কিটোন। তাহলে এতক্ষণ ধরে আমরা অ্যালডিহাইডের সিলেক্টিভ প্রিপারেশন পড়লাম, এবার যাচ্ছি সিলেক্টিভ প্রিপারেশন অফ কিটোন। তার মধ্যে নাম্বার 1, বাই ইউজিং ব্র্যাকেটে লেখ, একটু নামটা লেখ, ডাই অ্যালকিল ক্যাডমিয়াম, বাই ইউজিং ডাই অ্যালকিল ক্যাডমিয়াম, ঠিক আছে? এগুলো থেকে ঘাবড়ানোর কিছু নেই, যতটুকু এখান থেকে দেখবো ততটুকুই তোর পরীক্ষার জন্য সাফিসিয়েন্ট, ঠিক আছে? বাই ইউজিং ডাই অ্যালকিল ক্যাডমিয়াম, এবং এখান থেকে কিন্তু কোশ্চেন এসছে এবং আসবেও। তাহলে আমরা কি ইউজ করবো? ডাই অ্যালকিল ক্যাডমিয়াম। দেখ, ডাই অ্যালকিল ক্যাডমিয়াম মানে কি? ক্যাডমিয়াম কোথায় আছে ভাই পিরিয়ড টেবিলে? ক্যাডমিয়াম আছে হচ্ছে জিঙ্কের নিচে। ক্যাডমিয়ামের ফর্মুলা কি বল? ক্যাডমিয়ামের ফর্মুলা কি বল? বল বল, জোরে বল। ক্যাডমিয়াম জিঙ্কের নিচে আছে, ঠিক আছে? জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, ফর্মুলা কি? CD, ঠিক আছে? তো ক্যাডমিয়ামের মাথায় চার্জ কত হবে? +2। জিঙ্কের মাথায় +2 আছে, ক্যাডমিয়াম হচ্ছে আমার +2। আমরা এখানে বানাবো হচ্ছে ডাই অ্যালকিল ক্যাডমিয়াম। ডাই অ্যালকিল ক্যাডমিয়াম মানে কি? এরকম হতে পারে ভাই। দেখ, আমরা ঠিক যেরকম গ্রিগনার্ড রিয়েজেন্ট পড়তাম, তোকে বলেছিলাম গ্রিগনার্ড রিয়েজেন্ট হচ্ছে আমার অর্গানিক মেটালিক কম্পাউন্ডের এক্সাম্পল। অর্গানো মেটালিক কম্পাউন্ড যেখানে কার্বনের সাথে মেটালের আমার বন্ড আছে। তো অর্গানো মেটালিক কম্পাউন্ড মানেই যে গ্রিগনার্ড, এরকম কোনো কথা নেই ভাই। অর্গানো মেটালিক কম্পাউন্ড পৃথিবীতে হাজার হাজার আছে, মানে যেখানে আমার কার্বনের সাথে মেটালের বন্ড হবে, ঠিক আছে? কার্বনের সাথে আমার যেখানে মেটালের বন্ড হবে। তাহলে চলো আমরা দেখি ডাই অ্যালকিল ক্যাডমিয়াম। তাহলে ক্যাডমিয়ামের তো ভাই চার্জ হতে হবে +2। তাহলে কার্বনে যদি +2 চার্জ হয়, তাহলে ক্যাডমিয়ামে যদি +2 চার্জ হয়, এর সাথে আমার অ্যালকিল লেগে থাকবে। বুঝতেই পারছি ডাই অ্যালকিল ক্যাডমিয়াম নামের মধ্যেই লুকিয়ে আছে। তাহলে আমরা এখানে বানাবো হচ্ছে এই জিনিসটা, R2CD। R2 মানে কি বলতো? দুখানা আর ক্যাডমিয়ামের সাথে লেগে আছে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এটা বানানো, ডাই অ্যালকিল ক্যাডমিয়াম, ঠিক আছে? তোর পরীক্ষাতে কোশ্চেন হয়তো এখান থেকে আসতে পারে, আবার এরকম আসতে পারে ভাই এটা কোথা থেকে বানানো, R2CD আমি কোথা থেকে বানাচ্ছি। R2 মানে কি? আর আমার দুবার লেগে আছে, মানে অ্যালকাইল, দুখানা অ্যালকাইল আমার ক্যাডমিয়ামের সাথে লেগে আছে। বুঝতে পেরেছিস? আগের বারের R1 আর R2 না, আগের বারের R1টা তোকে বুঝিয়েছিলাম, এটা R1 ওটা R2, মানে দুখানা আলাদা আলাদা অ্যালকাইল গ্রুপ। এবার আমি তোকে বলছি একখানা অ্যালকাইল গ্রুপ দুবার লেগে আছে ক্যাডমিয়ামের সাথে, R2CD। বুঝতে পেরেছিস? চল বুঝলাম, ডাই অ্যালকিল ক্যাডমিয়াম। তো একই গল্প ভাই, এখানেও দেখ ক্যাডমিয়ামের মাথায় যদি +2 চার্জ হয়, তাহলে আর এর মাথায় মাইনাস চার্জ হবে। +2কে দুখানা মাইনাস স্যাটিসফাই করে দিল। এক্স্যাক্টলি, এগুলো ভাই অর্গানো মেটালিক কম্পাউন্ডের এক্সাম্পল, যেগুলোর ফর্মেশন আমাদের সিলেবাসের মধ্যে নেই, মেকানিজম আমাদের নেই। বুঝা গেছে? চল, এর মধ্যে আমি তুই দেবো হচ্ছে কাকে? তাহলে R2CD মানে বুঝতে পেরেছিস? তুই এক কাজ কর ভাই, আর এর এখানে ব্র্যাকেট দিয়ে রাখ, যাতে তুই বুঝতে পারিস আরটা আমার দুবার রিপিট হচ্ছে, আর আমার দুবার রিপিট হচ্ছে, যাতে তুই বুঝতে পারিস। চল, এর মধ্যে আমি দেবো হচ্ছে, আজকের ক্লাসেই পড়লাম কিছুক্ষণ আগে, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসাইল হ্যালাইড, কিছুক্ষণ আগে পড়েছি ক্লাসের মধ্যে। চল, আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে R'(COCl) দেওয়া যাক এরকম, তো কিছুক্ষণ আগেই পড়লাম ভাই R'(COCl)। ঠান্ডা মাথায় দেখ, চাপ নেওয়ার কিছু নেই, জাস্ট আমরা টেকনিক দেখে এগুলো মনে রাখবো। R'(COCl) দিয়েছি। R'(COCl) মানে অ্যাসিড ক্লোরাইড। কোন রিঅ্যাকশন ইউজ করছিলাম বলতো আজকে? R'(COCl) কোন রিঅ্যাকশন ইউজ করছিলাম? রোজেনমান রিডাকশন, ঠিক আছে? রোজেনমান রিডাকশন ইউজ করছিলাম। প্রোডাক্ট লেখার টেকনিক দেখ, একদম সিম্পলভাবে প্রোডাক্ট লিখবো। তুই ভাই ওই যখন রোজেনমান করছিলাম, তুই দেখ রোজেনমান্ডে R'(CO) কে বাঁচিয়ে রাখছিলি তো? বাঁচিয়ে রেখেছিলি ভাই। আর কি করেছিলি বলতো? ক্লোরিন সরিয়ে ওখানে হাইড্রোজেন ঢুকিয়ে দিয়েছিলি। এখানে আমরা কাকে বানাচ্ছি? কিটোনকে বানাচ্ছি। তাহলে এখানেও ভাই আমরা R'(CO) কে বাঁচিয়ে রাখবো। তাহলে বাঁচিয়ে রাখি ভাই, আমাদের পরীক্ষাতে শুধু এই মেন প্রোডাক্টটা লিখতে হবে, আর কিচ্ছু দরকার নেই। R'(CO) কে বাঁচিয়ে রাখবো। এই কার্বনের সাথে কাকে লাগিয়ে দেবো? এই আরটাকে। বুঝতে পেরেছিস? এই কার্বনের সাথে লাগিয়ে দেবো এই আরকে। এই জন্য আমরা আলাদা আলাদা কালি এবার ইউজ করা দেখছি। তাহলে আমি কি করলাম ভাই? R'(CO) কে বাঁচিয়ে রেখেছি। দেখ R'(CO) আমার বেঁচে আছে। আর আমার কি হয়েছে? ডাই অ্যালকিল ক্যাডমিয়ামের যে আরটা আমার আছে,
ডাই অ্যালকিল ক্যাডমিয়ামের যে 8টা মান আছে সেই 8টাকে আমি ওই বেঁচে থাকা RCOর সাথে লাগিয়ে দিয়েছি, মানে আর প্রাইম সিও যাই হোক। তোকে আমি কি বোঝালাম, আর প্রাইম এই কারণে দিয়েছি, তোকে আমি বোঝাতে চাইছি এই অ্যালকিলটা আর এই অ্যালকিলটা আলাদা, এখানে আমি বোঝাতে চাইছি। সেম হলে তো অসুবিধার কিচ্ছু নেই, হতেই পারে এটাও মিথাইল এটাও মিথাইল, হতেই পারে। বুঝতে পারলি? এই হচ্ছে আমার জাস্ট প্রোডাক্ট লেখার টেকনিকটা। তোর পরীক্ষাতে এটাই আসবে, কারণ ডাই অ্যালকিল ক্যাডমিয়াম দেবে, ওর মধ্যে দিয়ে দেবে হচ্ছে একটা অ্যাসিড ক্লোরাইড, বলবে কিটোনটা স্ট্রাকচার কী হবে। এবং 2023-এর কোশ্চেনে এসেছিল, ঠিক আছে, সেই কোশ্চেনটা আসছি আমি এখানে। এতদিন বোঝা গেছে? বুঝতে পেরেছিস? চল, যদি ভাই তোর কখনো বাই চান্স চলে আসে যে এই মলিকুলটা কোথা থেকে ফর্ম হলো, তখন আমি কি করবো? একদম ঠান্ডা মাথা থেকে এই মলিকুলটা কোথা থেকে ফর্ম হলো, যদিও তোর আসার চান্স খুবই কম। শুরু করা যাক, এই মলিকুলটা কোথা থেকে ফর্ম হয়েছে। তুই ভাই এতদিন তো গ্রিগনার্ড রিয়েজেন্ট পড়তিস। গ্রিগনার্ড রিয়েজেন্ট মানে কি? RMGX। RMGX হচ্ছে গ্রিগনার্ড আমার হাইলি রিঅ্যাক্টিভ, আমি জানি। R মাইনাস, ও ওয়াটার পেলেই ভাই অ্যালকেন বানিয়ে ফেলবে প্লাস মাইনাস খেলে। গ্রিগনার্ডের সাথে আমার রিয়াকশন আমি দেখেছিলাম, ঠিক আছে। RMGX ধর আমার কাছে আছে, ওর মধ্যে কি হোয়াটসঅ্যাপ করছিস না গেম খেলছিস না কি করছিস, নাকি ইম্পর্টেন্ট কোনো মেসেজ করছিস? বল কি করছিস, বল কি মেসেজ? এই মেসেজ করছিস যে 7:35 এখানে পড়া আছে, 7:20 সময় এখানে গিয়ে দাঁড়াস, তাই তো? এটাই বলছিস নাকি? তাহলে কি বলছিস? কি এখন কি দরকার বল? তাহলে RMGX ধর আমার কাছে আছে, এটা আমি জানি। এই RMGX এর 8টাই হচ্ছে বেসিক্যালি ডাইঅ্যালকিল ক্যাডমিয়ামের সোর্স, ঠিক আছে। তোকে পরীক্ষাতে ভাই এসব এটা জিজ্ঞেস করবে না যে কীভাবে ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম ফর্ম হলো, আমরা জাস্ট দেখে রাখছি একটা স্টেপ এক্সট্রা। RMGX এর মধ্যে যদি আমি তুই দিই হচ্ছে বেসিক্যালি CD ক্যাডমিয়াম, শুধু ক্যাডমিয়াম দিলে R2CD কোনো কোনো বইতে লেখা আছে ভাই ফর্ম হতে পারে, কোনো কোনো বইতে ভাই CdCl2 লেখা আছে। ম্যাক্সিমাম বইতে এনসিইআরটির পুরোনো ভার্সনগুলোতে CdCl2 লেখা থাকতো, ওই জন্য যেহেতু এনসিইআরটির মধ্যে ছিল ওই জন্য আমরা এটা দেখে রাখলাম। RMGX এর মধ্যে দিলাম CdCl2, প্রোডাক্ট আমার কি হলো? R2CD। তুই দেখ প্রোডাক্টগুলো তুই গেস করতে পারবি প্রোডাক্টগুলো কীভাবে কী হয়েছে, প্রোডাক্টগুলো কীভাবে হয়েছে দেখ, তুই গেস করতে পারবি কীভাবে হয়েছে। চল দেখি কীভাবে হয়েছে। দেখ ভাই CdCl2-তে ক্যাডমিয়ামের মাথায় +2 চার্জ আছে আর ক্লোরিনের মাথায় মাইনাস চার্জ আছে। RMGX-এ আর এর মাথায় মাইনাস আছে, ম্যাগনেসিয়ামের মাথায় +2 চার্জ আছে, তাই না? দেখ প্লাস মাইনাস খেললেই তো আমার হয়ে যাবে, দেখ প্লাস মাইনাস খেললেই আমার হয়ে যাবে। তাই যদি প্লাস মাইনাস খেলি তাহলে দেখ ক্যাডমিয়ামের প্লাসের সাথে চলে যাবে R মাইনাস, আর অবভিয়াসলি ভাই ক্যাডমিয়ামের +2-র জন্য আমার দুখানা R মাইনাস দরকার, তাহলে আমি পেয়ে গেলাম দেখ R2CD। বুঝতে পেরেছিস? বোঝা গেছে? প্লাস মাইনাস খেলেই দেখ আমি এই প্রোডাক্টটা বানাতে পারলাম। আর অন্য প্রোডাক্ট কী হবে?